হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টেবিল ফ্যান। তো আজকে আমরা মূলত টেবিল ফ্যানটির ডাটা আপনাদেরকে বলবো না। আজকে আমি আপনাদেরকে বলবো এই টেবিল ফ্যানটি আমরা এসি থেকে ডিসিতে কিভাবে কনভার্ট করি। মানে এখন আগে কারেন্টে চলতো, এখন আমরা ডিসিতে কিভাবে চালাবো। তো আমাদের ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। তো সবার আগে আমরা জালিটা খুলে নেব। এখান থেকে ওই জালিটা সেট করে রাখবো। আর এখান থেকে আমাদের যে ফ্যানটি আছে পাখাটি খুলে নেব। এটা সাইডে রাখবো, এটার কোনো কাম নাই এখন। আমাদের এইখানে যে ব্যাক কভারটি আছে সাইডে, আমরা ব্যাক কভারটি খুলে নেব এখান থেকে স্ক্রু খুলে। মার্কেটে যে ডিসি ফ্যানগুলো আসে তার থেকে অনেক ভালো হবে এই ফ্যানগুলোতে, যদি আপনারা বানান। তারপর আমরা এখানে যে বল্টু সেটটি আছে এটা খুলে নেব। তো বল্টু সেটটি খোলা হলে আমাদের এখানে থেকে যে আমার মোটরটি আছে মোটরটি কিন্তু খুলে যাবে। মোটরটি খুলে নিয়েছি। আমাদের এগুলো রোটর এবং সামনের হাউজিং কভার। তা বল্টু সেটটা আমরা সাইডে রাখবো, এগুলো সাইডে রাখবো। আমাদের যে রোটরটি আছে, মূলত এই রোটরটির আমার কোনো কাজ নাই, এই রোটরটির কোনো কাজ নাই। আমার এটা সামনের যে মোটরের হাউজিংটা আছে এটা লাগবে আমাদের। তো আমাদের যে এইখান থেকে রিপিট সেটটি আছে, রিপিট সেটটা আমরা খুলে নিয়ে আমাদের এইখানটায় যে বুশ যে আছে বুশটি বাইর করে নেব এবং এখান থেকে কিছুটা আমরা যে এখানে যে কিটা আছে বুশটা বসা আছে এই বুশের জায়গাটি আমরা কেটে দেব গ্রাইন্ডার দিয়ে। এখান থেকে কেটে দেব, তাহলে আমার মোটরটি যে আছে ডিসি মোটরটি অনেক সুন্দরভাবে বসবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আমাদের যে এইখান থেকে আমাদের এইখানটায় যে বুশের জায়গাটি আছে এটা আমরা কেটে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের আলাদা ছিল, আমরা এটা কাটিং করে আসলো। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে আমরা কাটিং করে নেব সুন্দরভাবে। গ্রাইন্ডার দিয়ে আমরা পুরো ফিনিশিং করে দেবো। তারপরে আমাদের মোটরের জন্য এইখানে দুটো কিন্তু ফুটো করা হয়েছে। এখানে আমাদের মোটরটি কীভাবে এখানে ফিটিং করব আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো আমাদের এটা একটি 775 ডিসি মোটর। এটা আমার মোটরের যে এইখান থেকে যে এক্সট্রা কাভারটি ছিল আমরা এটা খুলে নিয়েছি। এটা আমাদের মোটরের এক্সট্রা কাভার, এইখানে লেখা আছে দেখেন 775 ডিসি মোটর। তো আমাদের এখানে কোনো প্রয়োজন হবে না। তো আমাদের এই মোটরটি যে আছে এখানে দুইটি প্যাচ আছে, সামনাসামনি দুটি প্যাচ আছে। তো আমরা এখান থেকে এই মাপে কিন্তু আমরা এখানে দুটো ফুটো করে নিয়েছি। এইখান থেকে এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মোটরটি এই সাইড থেকে ফিটিং করব, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু মোটরটি ফিটিং হয়ে গেছে। এখন আমাদের এইখানে যে ফুটোটি করেছিলাম এই যে এখানে রেখে এখানে আমরা দুইটা প্যাচ লাগিয়ে নেব, এরকম প্যাচ। আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। আমাদের পুরো ভিডিও দেখলে আপনারা কীভাবে ডিসি টেবিল ফ্যান বানাতে হয় আপনারা সহজে কিন্তু শিখবেন।
টিসি ফ্যান বানা। আমরা এখানে প্যাচ দুইটা লাগিয়ে নেব, ভালোভাবে টাইট করে দেবো। প্যাচ দুটি লাগিয়ে নিতেছি, দেখেন। আমরা এখানে প্যাচটি কিন্তু লুজ রাখবেন না, লুজ রাখলে সমস্যা হবে। ভালোভাবে টাইট দিয়ে নেব। আমাদের স্কুল লাগার পরে আমাদের মোটরটি কিছুটা এরকমটা হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে মোটর নড়াচড়া করবে না, অনেক সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। তারপর আমরা কী করবো, এটা আমার সাইডে রাখবো, ভালোভাবে রাখবেন। এটার ভিতরে কোনো ম্যাগনেট আছে, যাতে ভিতরে কোনো লোহা জাতীয় বস্তু চলে না যায়। তারপরে আমরা যে কাজটা করবো, আমাদের যে এই মোটরটির যে পুরাতন কয়েলটি আছে, কয়েলগুলোকে আমরা আউট করে দেবো। আউট করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো বন্ধুরা, আমাদের যে পুরাতন কয়েলটি ছিল, এটা আমাদের পুরো কাটিং করে বাইর করে নিয়েছি। আমরা এখন এই মোটরটি এখানে আমরা ফিটিং করব। তো মোটরটি আমরা সামনের দিক থেকে ফিটিং করব, এইভাবে ফিটিং করব। ফিটিং করার পরে সামনের সাইড থেকে আমরা বোল্টগুলো লাগিয়ে নেব মোটরের। দুইটা বোল্ট লাগাবো, বেশি লাগাবো না। এখান থেকে দুইটা বোল্ট লাগিয়ে নিয়েছি এবং পেছনের সাইড থেকে আমরা দুইটা বুশ দিয়ে দেবো। আমাদের যে এসিসি টেবিল ফ্যানের বুশগুলো আছে, এগুলো দুইটা দিয়ে দেবো এইভাবে। বুশ দুইটা এখানে দেওয়ার কারণ হলো যে আমাদের যে সামনের এই ব্যাক কভারটি লাগবে, ব্যাক কভারটি যাতে আমাদের মোটরে টাচ না হয়। তারপর আমরা দুটো ওয়াশার নিয়েছি, এরকম ওয়াশার দুটো এখানে লাগিয়ে দেবো। এখানে একটা লাগিয়ে দিয়ে আমাদের এই ক্লেমটা যে আছে ব্যাক কভারের, এটা এভাবে লাগিয়ে নেব। তারপর আমরা ছোটো ওয়াশার দিয়ে দেবো এখানে, আগে যে ওয়াশারগুলো ছিল। যে প্যাচ আছে, প্যাচগুলো লাগিয়ে নেব ভালো করে। আমরা এখানে 775 মোটর ব্যবহার করছি। যদি আমরা 555 মোটর ব্যবহার করি তাহলে হয়তো হাওয়াটা কমবে। আমার মোটর ফিটিং করে নিয়েছি। এখানে যে কাঠগুলো ছিল ভালো করে টাইট করে নেবো, যাতে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আওয়াজ আসবে, পরে খুলেও যেতে পারে। অনেক সুন্দর আওয়াজ হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে কিন্তু মোটরটি ফিটিং হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আমরা এখানে কিন্তু পিছনের যে মোটরের কাভারটি ছিল, এই বুশ কাভারটি, এটা লাগাইনি। এখন আমরা এখানে যে পাংখাটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা আমাদের জালি, এটা জালি আমরা সামনের জালি এটা লাগিয়ে নেব ভালো করে।
পেস্টটা আমরা টাইট দিয়ে দেবো ভালো করে। আমাদের ফ্যানটি কিন্তু রেডি। ফ্যানটি টেস্ট করবো। তো বন্ধুরা, আমাদের যে জালিগুলো আছে এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন মোটরটি কানেকশন করব। তো আমরা সুইচটি কীভাবে রেগুলেটর সুইচ বানিয়েছি দেখেন, আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের এটা একটি সুইচ এবং এইটা আমাদের লাইন, অর্থাৎ যে আমাদের DC 12 ভোল্ট তার আসবে, প্রথমে প্লাস তার অথবা মাইনাস তার আমরা এখানে জয়েন দিয়ে নেব প্রথম লাইন। এবং এটা আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমরা কিন্তু এখানে 3টি ডায়োড লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ডায়োডগুলো যে আছে পজিটিভ সাইড এই সাইডে আছে, এটা পজিটিভ এই সাইডে, এটা নেগেটিভ সাইড। এবং এইখান থেকে 2 নম্বর পিনে আমাদের এটা, এবং এখানে 2 নম্বরের যে ডায়োডটি আছে এটার যে পজিটিভ সাইড আছে এটা আমাদের এই সাইডে আছে। হাই স্পিড, মিডিয়াম স্পিড, লো স্পিড। তো আমরা এখন এইটাতে একটি আমাদের যে ইনপুট 12 ভোল্টের সাপ্লাই আছে এটা দেব, জয়েন করব। দেখতে থাকুন। তো আমরা যেটা আমাদের ইনপুট লাইন আছে 12 ভোল্ট ইনপুট লাইন, এর ভিতরে আমরা এখানে জয়েন দিয়ে নেব। এল সুইচের আমাদের এল মার্ক যেটা আছে এখানটায় এভাবে লাগিয়ে নিয়েছি এবং এখানে আমরা সোল্ডারিং করে দেবো। এরকম করে যদি আপনারা ছাড়েন আমার সুইচটা কিন্তু পুড়ে যাবে, সুইচটা লাস্টিং হবে না। সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো যাতে এইখানটা লুজ না মারে। তো আমরা এখন এখানে যে হলুদ কালার তারটি আছে এই তারটা মাইনাস ধরবো এবং আমরা এখানে মোটরের মাইনাস যে তারটি আছে এই তারটিতে আমরা জয়েন করব। তো এই তারটি আমরা জয়েন করার আগে আমরা এখানে একটা সিলিকন পাইপ লাগিয়ে নেব। আমাদের লাল তার থেকে সিলিকন পাইপ দিয়ে আমরা নিয়ে আসবো। সিলিকন পাইপটি ভালো করে মাপ দিয়ে কেটে নেবেন যাতে সিলিকন পাইপটি শর্ট না হয়, যাতে ছোট না হয়ে যায়। আমরা এখন এই তারটি সিলিকন পাইপের দিয়ে দেব। যে মার্কেটে যে ডিসি ফ্যানগুলো পাওয়া যায় এই ফ্যানগুলোতে অনেক ভালো হবে। আমাদের এখানটায় কিন্তু চলে আসছে তাদেরটা। তো আমরা এখন এই সাথে কী করবো, আমাদের যে ফ্যানের পিছনের ক্যাপটি আছে কাভারটি কিন্তু আমরা লাগিয়ে নিব এইভাবে। আমরা লাল তারটি মোটরের যে পজিটিভ সাইড এটা আমরা লাগিয়ে নেব। তো এই মোটরটি 2 সাইডে কিন্তু চলে, পাখা লাগিয়ে সেটা আমাদের যে পাখার যে সাইডে চলবে ওই সাইডে আমরা পজিটিভ করে নেব। আমরা লাগিয়ে দিয়েছি তারটি। এখন আমরা এখানে সোল্ডারিং করে দেবো ভালোভাবে যাতে তারটি লুজ না হয়। লুজ হলে কিন্তু আমাদের তারটি পুড়ে যাবে এবং মোটর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
দুটি তারে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি, এখন কোনো অসুবিধা হবে না। এখন আমরা এই সাইডে যে আমার ক্যাপটি আছে, ক্যাপটি লাগিয়ে দেবো। আমাদের এই ফ্যানটি যখন ফিনিশিং হবে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে ডিসি নাকি এসি। আমরা এখানে একটি পেস্ট লাগিয়ে নেব এরকম। যাতে আমার কভারটি খুলে না যায়। এখন আমাদের যে এই তারটি আমরা এখানে দিয়েছি, এই তারটিটা অতটুকু প্রেশার পড়বে না। তো আমাদের ফ্যানটি এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ফ্যানটিকে চালাবো, টেস্ট করব, দেখেন কীরকম স্পিড হয় এবং হাওয়া কতটুকু, কীরকম হাওয়া ফ্যানটির আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি অনেক সুন্দর হাওয়া দিতেছে, ব্যাটারি থেকে হাওয়াটা অনেক সুন্দর হচ্ছে। আপনাদের টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কীরকম হাওয়া দিতেছে। কেউ বুঝতে পারবে না যে এটা আসলে ডিসি নাকি এসি, কোনো সমস্যা হবে না। বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে, অনেক হাই স্পিড, 2800 RPM হবে। কেউ বুঝতে পারবে না আসলে এই ফ্যানটি ডিসিতে চলছে নাকি এসিতে চলছে। আমি এখন আপনাদেরকে এই যে স্পিড কন্ট্রোল আপনাদেরকে দেখাবো। সুইচের নবটা লাগিয়ে দিচ্ছি। দেখেন সাউন্ডটি কিন্তু আমাদের কমে আসছে এখন ফ্যানটির। এই সাইডে যদি করে তো আমাদের মোটর সাউন্ড বাড়বে। দেখেন